আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব সেই দিনের কথা, যেই দিন মানব জাতির সবচেয়ে কঠিন দিন, আর তা হলো হাসরের দিন। কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন স্থানে সেই দিনের ভয়ঙ্কর দৃশ্যগুলো বর্ণনা করেছেন, যাতে মানুষ সতর্ক হয় এবং আল্লাহর দিকে ফিরে আসে। আজকের আলোচনায় আমরা কোরআন এবং হাদিসের আলোকে হাসরের দিনের ভয়ঙ্কর 5টি দৃশ্য সম্বন্ধে জানব। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম নম্বরে যেটি থাকছে সেটি হচ্ছে পৃথিবীর ভয়াবহ কম্পন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফের সূরা হজ্জের 1 এবং 2 নম্বর আয়াতে ইরশাদ করেন, হে মানব জাতি, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। নিশ্চয় কিয়ামতের ভূমিকম্প এক ভয়াবহ ঘটনা। সেই দিন তোমরা তা প্রত্যক্ষ করলে প্রত্যেক দুগ্ধদানকারী নারী তার শিশুকে ভুলে যাবে, প্রত্যেক গর্ভবতী নারী তার গর্ভপাত করবে, আর মানুষকে মাতালের মতো মনে হবে, অথচ তারা মাতাল নয়, কিন্তু আল্লাহর শাস্তি হবে অত্যন্ত কঠিন। দ্বিতীয়তে যেটি থাকছে সেটি হচ্ছে সূর্য কাছে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফের সূরা তাকওয়ীরের 1 নম্বর আয়াতে ইরশাদ করেন, যখন সূর্য মোড়ানো হবে। অন্য আয়াতে ইঙ্গিত রয়েছে সূর্য অতি নিকটে চলে আসবে। মানুষের ঘামে তারা ডুবে যাবে, এমনকি কারো ঘাম গোড়ালি পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, আর কারো ঘাম গলা অবধি পৌঁছাবে। সহিহ মুসলিম শরীফের 2864 নম্বর হাদিস। তৃতীয়তে যেটি থাকছে সেটি হচ্ছে আমলনামা বিতরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফের সূরা হাক্কার 19 থেকে 25 নম্বর আয়াত পর্যন্ত ইরশাদ করেন, যে ব্যক্তি তার আমলনামা ডান হাতে পাবে, সেই ব্যক্তিকে বলা হবে, আসো তোমার আমলনামা পড়ো। আর যে ব্যক্তি তার আমলনামা বাম হাতে পাবে, সে বলবে, হায় আফসোস, যদি আমলনামা আমাকে দেওয়া না হতো। এই দৃশ্য হবে মানুষের জন্য সবচেয়ে বড় আনন্দ কিংবা সবচেয়ে বড় হতাশার। চতুর্থ নম্বরে যেটি থাকছে সেটি হচ্ছে মিজান বা আমলনামা পরিমাপের দাড়িপাল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফের সূরা আম্বিয়ার 47 নম্বর আয়াতে ইরশাদ করেন, আমি কিয়ামতের দিন সঠিক ওজনের দাড়িপাল্লা স্থাপন করব। অতএব কারো প্রতি বিন্দু মাত্র অন্যায় করা হবে না। কারো আমল সরিষার দানা পরিমাণ থাকলেও তা নিয়ে আসা হবে, আর আমি হিসাব গ্রহণে যথেষ্ট। সেই দিন ক্ষুদ্রতম আমলও সামনে চলে আসবে, ভালো বা মন্দ সবই ওজন করা হবে। পঞ্চম নম্বরে যেটি থাকছে সেটি হচ্ছে সেতু পার হওয়া, অর্থাৎ ফুলসিরাতের রাস্তা পার হওয়ার বিষয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফের সূরা মারইয়ামের 71 নম্বর আয়াতে ইরশাদ করেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করবে না। এটি তোমার প্রতিপালকের পক্ষ থেকে এক অনিবার্য সিদ্ধান্ত। হাদিসে এসেছে, সেতুটি হবে পাতলা চুলের মতো এবং ধারালো তরবারির মতো। মুমিনরা আল্লাহর রহমতে নিরাপদে পার হবে, কিন্তু অনেকেই নিচে জাহান্নামে পতিত হবে। সহিহ মুসলিম শরীফের 183 নম্বর হাদিস। আজকের আলোচনায় আমরা যে শিক্ষাটা পেলাম সেটি হলো, এই ভয়াবহ দৃশ্যগুলো কেবল ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য আজ আমরা যে জীবন কাটাচ্ছি তার হিসাব একদিন দিতে হবে। যদি আমরা আল্লাহর হুকুম মেনে চলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ মোতাবেক চলি, তবে এই ভয়ঙ্কর দৃশ্যগুলো থেকে আল্লাহ আমাদের নিরাপদে রাখবেন। কিন্তু যদি গাফিল হয়ে থাকি, তবে সেই দিনের আতঙ্ক থেকে মুক্তি পাওয়া খুবই কঠিন। শেষ কথাই বলি, প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা সবাই আজ থেকেই নিজেদের আমল ঠিক করি, নামাজ কায়েম করি, পাপ থেকে বেঁচে থাকি, আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। কারণ হাসরের দিনের ভয়াবহ দৃশ্য থেকে মুক্তির একমাত্র উপায় হলো তাকওয়া ও সৎ আমল।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আলোচ্য বিষয়গুলো মেনে চলার তৌফিক দান করুন। এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। সকলের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।